জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে, ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি উঠেছে, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন এবং জাতীয় নাগরিক কমিটি সহ অনেক গণতান্ত্রিক সংগঠনের পক্ষ থেকে দাবি উঠেছে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসাবে বিচার করতে হবে। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্ধারিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোনো সংগঠন গণতান্ত্রিক প্রক্রিয়ায় যুক্ত হতে পারবে কিনা, রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবে কিনা, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অনেক ইতিহাস। এই বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস মানে পলায়নের ইতিহাস। বাংলাদেশে আওয়ামী লীগের 1971 সালে স্বাধীনতার ঘোষণা না দিয়ে হাসিনার পিতার পলায়নের ইতিহাস। বাংলাদেশে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মাটি থেকে বিমানে করে আকাশপথে পলায়নের ইতিহাস, ফ্যাসিস্ট শেখ হাসিনার ইতিহাস। পার্শ্ববর্তী একটি দেশ থেকে আওয়ামী লীগের নেতাদের, আওয়ামী লীগের কথিত ফ্যাসিস্ট মন্ত্রী এমপিদের এবং শেখ হাসিনার, তারা হাজার মাইল দূর থেকে আওয়াজ দিচ্ছে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির, বাংলাদেশে ষড়যন্ত্র করছে, বাংলাদেশে গণতন্ত্র বিনষ্ট করার, স্থিতিশীলতা বিনষ্ট করার, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অনেক ষড়যন্ত্র করছে শেখ হাসিনা এবং তার দোসররা অনেক দূরে বসে। সুতরাং আমি বলতে চাই, দিল্লি অনেক দূর। শেখ হাসিনা মনে রাখতে হবে, দিল্লি তোমার কাছে বটে, কিন্তু বাংলাদেশে যে ষড়যন্ত্র তুমি বাস্তবায়ন করো, পায়তারা করছো, স্বপ্ন দেখছো, সেই দিল্লি অনেক দূর। এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে হাজার বছরের ইতিহাস সৃষ্টি করেছে। পার্শ্ববর্তী দেশে যখনই ধর্মীয় সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিপীড়ন হয়েছে, বাংলাদেশে তার কোনো প্রভাব আমরা দেখি নাই। এদেশের মানুষ হাজার বছর থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলেমিশে একই সমাজে বসবাস করছে, এখানে কোনোদিন সম্প্রীতি নষ্ট হয় নাই। আমরা ইতিহাস বলতে আওয়ামী লীগের আরো অনেক ইতিহাস বলতে পারি, সময় নাই। আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে এই দেশে গণতন্ত্র হত্যা করার ইতিহাস। 1975 সালে সাংবিধানিকভাবে গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস। মাত্র 13 মিনিটের মধ্য দিয়ে 13 মিনিটে পার্লামেন্টে বাকশাল প্রণয়ন করা হলো। শেখ মুজিব রাতারাতি গণতন্ত্রকে ধ্বংস করে নিজে আজীবনের জন্য নিজেকে প্রেসিডেন্ট ডিক্লেয়ার করলেন। এই ইতিহাস বাংলাদেশে আওয়ামী লীগের ইতিহাস, গণতন্ত্রকে কবর রচনা করে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের ইতিহাস। বাংলাদেশে আরো ইতিহাস রচনা করেছে শেখ হাসিনা। 2011 সালে বাংলাদেশের মানুষের অত্যন্ত প্রিয় এবং চাহিত, তারা বলে এটা তাদেরই আন্দোলনের ফসল ছিল, তত্ত্বাবধায়ক সরকারের বিধানকে উড়িয়ে দেওয়ার ইতিহাস। মনোবাসনা ছিল বাংলাদেশে আবার এক দলীয় শাসন ব্যবস্থা, এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একনায়কতন্ত্রের ব্যবস্থা পাকাপোক্ত করবেন। প্রায় পাকাপোক্ত হয়ে গিয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষের উপর আল্লাহর অশেষ রহমত। আমরা জানতাম শেখ হাসিনার পতন হবে, আমরা জানতাম এক দলীয় শাসন ব্যবস্থার স্বপ্ন শেখ হাসিনার কখনো পূর্ণ হবে না, কিন্তু আমরা জানতাম না কবে, কিভাবে, কত রক্তপাতের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট হাসিনার উৎখাত হবে। কিন্তু আমরা দেখলাম 5ই আগস্ট, জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার শহীদের রক্তস্নাত রাজপথের মধ্য দিয়ে বাংলাদেশে শেখ হাসিনার পতন হলো, ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যেতে বাধ্য হলো। নতুন স্বাধীনতা প্রতিষ্ঠিত হলো, নতুন বাংলাদেশে আমরা নতুন করে প্রত্যাশা, নতুন করে জন আকাঙ্ক্ষার মধ্যে ভাসতে থাকলাম। আজকের জন আকাঙ্ক্ষা কি? একটি বৈষম্যহীন
সম্পূর্ণ গণতান্ত্রিক, শক্তিশালী গণতান্ত্রিক, সাম্যের ভিত্তিতে, ন্যায় বিচারের ভিত্তিতে একটি বাংলাদেশ গঠন করা হবে, যেই বাংলাদেশের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন নিয়ে আমাদের সন্তানরা শহীদ হয়েছে রাজপথে।